হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাউ ডিজাইন পরিকল্পনাটি হলো 20x25। এই পরিকল্পনায় থাকবে 2টি বেডরুম, একটা লেট বাথ, কিচেন, ডাইনিং হল অ্যান্ড স্টেয়ার ফেসিং। আর এই প্ল্যানটি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই প্ল্যানটি সেট আপ করেছি। তাই এই ভিডিওটা গুরুত্ব সহকারে লাস্ট পর্যন্ত দেখো, যেন গুরুত্বপূর্ণ তথ্য কোনো মিস না হয়। এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, নতুন এই ধরনের ভিডিও দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। তোমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে সমস্ত মানুষ বাড়ি ঘর পরিকল্পনা চিন্তা ভাবনা করছে, সেই সমস্ত মানুষকে এই ভিডিওটা বেশি শেয়ার করো। সর্বপ্রথম আমরা দেখব এখানে 7 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি ট্রেনের মাধ্যমে যে এন্ট্রির ধাপিটা সেট আপ করেছি। তারপরে আমরা এই বিল্ডিংয়ের যে সমস্ত ওয়ালটা একসাথে ক্লিয়ার করে নিব। পুরো ওয়াল একসাথে ক্লিয়ার করে নিলাম। আর এখানে সমস্ত ওয়াল, আউটার ওয়াল, ইনার ওয়াল, পুরো ওয়াল মোটাতে 5 ইঞ্চি রেখেছি। আর এখানে তারপর আমরা এখানে যে ক্লিন হাইট গ্রাউন্ড লেভেল থেকে বিল্ডিংটা উঁচু লেভেলটা নির্ধারণ করব। 2 থেকে 2.5 ফিট উচ্চারে সেট হবে। আপনি এরিয়াতে বৃষ্টি বাদলের কারণে সমস্যার সম্মুখীন না হতে হয়। আর আপনাদের কারণে দেওয়ালে যে ভিজা ভাবটা থাকবে না, দেওয়ালে যে চটা ভাবটা পড়বে না, দেওয়ালটা সুরক্ষিত থাকবে। এই সেট আপটা এইভাবে আপনি করে নিন। তারপরে এই বিল্ডিংয়ের আমরা ডোরের ওপেনিং করে নিব। এখানে ডোরের ওপেনিংটা 4 ফিট বাই 6.5 ফিটের একটা দরজা সেট আপ করেছি। আর 4 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। আর আপনি যদি চান 6.5 ফিটের লম্বাতে 7 ফিট রাখতে চান, রাখতে পারেন। তার সাথে এন্ট্রি হওয়ার সাথে আমরা দেখব স্টেয়ার ফিক্সিং এখানে। আর এই বিল্ডিংয়ে স্টেয়ার ফিক্সিং নিচেতে আমরা এই বিল্ডিংয়ে এন্ট্রি হব। আর এই সামনে দেখব একটা ছোট একটা ডাইনিং এরিয়া। আর এই সাইডে একটা কিচেন রেখেছি, আর 2 সাইডে 2টো বেডরুম, মাঝখানে একটা লেট বাথ রেখেছি। তারপর আমরা দেখব যে কিচেনটার যে স্ল্যাবটা আছে সেটা সেট করে নিই। 2 ফিট 8 ইঞ্চি উঁচা করে সেট আপ করেছি। কিচেনে যে স্ল্যাবটা সেট হয়ে গেছে। তারপর আমরা কিচেনের দরজাটা ওপেনিং করে নেব। এখানে দরজাটার ওপেনিং 2.5 ফিট বাই 6.5 ফিটের সেট আপ করেছি। 2.5 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। আর কিচেনের ডোরের ওপেনিং হয়ে গেছে। সাথে সাথে আমরা দেখব এই সাইডে একটা বেডরুম, এই বেডরুমটার ডোরের ওপেনিং করব। এর ডোর ওপেনিং 3 ফিট বাই 6.5 ফিটের সেট আপ রেখেছে। 3 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। আর ডোরের ওপেনিং হয়ে গেছে। সাথে সাথে দেখবো এখানে একটা কমন লেট বাথ, আর এর ডোরের ওপেনিং করব। এর ডোরের ওপেনিংটা থাকবে 2 ফিট বাই 6.5 ফিটের। 2 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। সাথে সাথে আমরা দেখব এই সাইডে যে আরেকটা যে 2 নাম্বার বেডরুম, তার ডোরের ওপেনিংটা করে নেব। এখানে ডোরের ওপেনিং নিয়ে থাকবে 3 ফিট বাই 6.5 ফিটের। 3 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। যে বন্ধুরা এই ভিডিওটা দেখছো, মানে সমস্ত যে ওয়াল, আউটার ওয়াল, ইনার ওয়াল, পুরো ওয়াল 5 ইঞ্চি রেখেছি। আর যে সমস্ত দরজা ক্লিয়ার হয়ে গেছে। সাথে সাথে আমরা দেখব এই প্ল্যানের জানালার সেট আপ করবো। এই প্ল্যানে ফ্রন্টে আপনি একটা 4x4-এর একটা জানালা সেট আপ করেছি। আপনি যদি চান 4x5-এর একটা আপনি করতে পারেন আপনার হিসাবে। সাথে সাথে আমরা দেখব এই সাইডেও জানালা দেখা যাবে। এই সাইডে 2 সাইডে 2টো বেডরুম, আর মাঝখানে থাকবে একটা লেট বাথ, কমন লেট বাথ। এর যে উইন্ডো সেট আপটা একটা একটা করে ক্লিয়ার করে নিই। এখানে 4x4-এর একটা জানালা রেখেছি, আর এখানেও একটা 4x4-এর জানালা সেট আপ করেছি। আর মাঝখানে থাকবে একটা যে কমন লেট বাথটা আছে, যে টয়লেট বাথটার ওটার ভেন্টিলেশনের কারণে একটা ছোট একটা জানালা সেট আপ করবো। সাথে সাথে এই প্ল্যানের যে পিছের সাইডটাতেও 2টো জানালা দেখা যাবে। এক সাইডে থাকবে যে কিচেন, অন্য সাইডে থাকবে একটা বেডরুম। আর এই প্ল্যানে যে 2টো যে বেডরুম আছে, ওই 2টো বেডরুমে 2টো করে জানালা রেখেছি। আপনি যদি চান একটা রাখতে পারেন। আর এখানে যে কিচেনটার যে জানালা আপনার হিসাবে সাইজ সেট করে নেবেন। আর এই সাইডেও
জানালা দেখা যাবে। এই প্ল্যানে চারিদিকে জানালার কারণে এই বিল্ডিংটার ভিতরে হাওয়া বাতাসে খুব ভালো হবে। আর এই প্ল্যানে চারিদিকে 3 ফিট করে মাপ ছেড়েছে, এই হিসাবে এই প্ল্যানটা আপনি সেট করে নিন। আর এই প্ল্যানে যে সমস্ত যে জানালার সেট আপ পিলার হয়ে গেছে, সাথে সাথে আমরা দেখব এই ফার্নিচার সেট আপ। এই প্ল্যানে যে ফার্নিচার সেট আপটা এইভাবে করেছি। স্টিয়ার ফিক্সিংটা 7 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি টেরের হিসাবে যে ধাপিগুলো সেট আপ করি, যাতে বাড়িতে যে বয়স্ক মানুষের উপর নজর রেখেই এর স্টিয়ার ফিক্সিংয়েরটা সেট আপ করেছি। স্টিয়ার ফিক্সিংয়ের নিচে এই বিল্ডিংয়েরটা এন্ট্রি হবে। আর এই প্ল্যানটা কনস্ট্রাকশন করতে যদি চান 4 লক্ষ টাকা খরচা হবে, আপনার জায়গার উপরে নির্ধারণ হবে। আর এখানে আমরা দেখব এর মেজারমেন্টে 20 ফিট বাই এখানে থাকবে 25 ফিট। এই বেডরুমটা থাকবে 9 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে আছে 9.5 ফিট। আর এখানে থাকবে যে কমোডের বাদ 6.5 ফিট, আর এই অন্য সাইডে আছে 4 ফিট। দ্বিতীয় নাম্বার বেডরুমে আছে এই সাইডে 9 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে আছে 9 ফিট। আর কিচেনে থাকবে এই সাইডে 6-8 ফিট, আর অন্য সাইডে আছে 9 ফিট। এখানে একটা ডাইনিং সেট আপ করে রেখেছি। এখানে থাকবে 11 ফিট 5 ইঞ্চি, আর এই সাইডে থাকবে 5 ফিট 11 ইঞ্চি। আর স্টিয়ার ফিক্সিংয়ের 3 ফিট করে সেট আপ করেছি। আর এই সাইডে যে এন্ট্রিটা আছে, এই সাইডে দেখা যাবে 5 ফিট। এই ভিডিওটা দেখার পরে আপনি যদি এই প্ল্যানে সন্তুষ্ট হয়ে থাকেন, তবে বাড়িঘরের করতে পারেন। আপনি যদি চান অন্য ভিডিও দেখার জন্য, এই ভিডিও ডিসক্রিপশানে ওইখানে অন্য ভিডিও লিঙ্ক দেখা যাবে। ওখানে 1 BHK 2 BHK 3 BHK 4 BHK আলাদা আলাদা ভিডিও দেখা যাবে। আর এই ভিডিওটা যদি আপনি ভালো লেগে থাকে, তবে একটা লাইক করে দেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেন। আর কমেন্টে কেমন লেগেছে করতে পারেন। আর এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে বলতে পারেন। দেখা হবে একটা নতুন ভিডিও নয়। থ্যাংক ইউ।